الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم التائب من ذنبك من لا ذنب له أو قال كما عليه الصلاة والسلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ميدور مجبور اے سید عالم ميدور مجبور اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں کوئس کی مانند نہیں عاشق لیلا मैं कायस की मनंद नहीं आशिक
लैला मैं आशिक मौला वो मेरा इश्क दीवाना मैं आशिक मौला वो मेरा इश्क दीवाना ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला उल्फत में बराबर के वफाओं के ज़फ़ाओं उल्फत में बराबर के वफाओं के ज़फ़ाओं हर चीज़ में लज़्ज़त अगर दिल में मज़ा हो हर चीज़ में लज़्ज़त अगर दिल में मज़ा हो। अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আর আপনাকে আল্লাহ তাআলা দয়া মায়া করিয়া দীর্ঘ এক বছর হায়াতে সুস্থ রেখে আল্লাহ তাআলা এই দামি রজনীতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য বলিষ্ঠ কণ্ঠে মনিবের দরবারে अंतर থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ। ভাইও গত কালকে দুনিয়া থেকে বহু লোক চলে গেছে, ঠিক না? গত কালকে দুনিয়া থেকে বহু লোক চলে গেছে। আজকে মাগরিবের আগ মুহূর্ত বহু লোক দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু রব বড় দয়া করছেন, রব বড় মায়া করছেন যে আমি আপনি এখন পর্যন্ত এই সময় পর্যন্ত জীবিত আছি এবং বরকতময় একটা রাতে আমরা উপনীত হতে পারছি। এটা খোদ আল্লাহ তাআলার দয়া, কি বলেন ঠিক না? আল্লাহ তাআলার দয়া না হইলে আমি আপনি এক মুহূর্ত এক সেকেন্ডও থাকার কোনো ক্ষমতা আছে? এজন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামত খুদে খুদে শুকরিয়া আদায় করা যে রব আপনি তো আমাকে সুস্থ রাখছেন। বহু মানুষ এই সময় হাসপাতালের বেডে আছে, কি বলেন ঠিক না? কিন্তু আমি তো সুস্থ আছি, ঠিক না? এটা আল্লাহ তাআলার মুহাব্বত। দুনিয়ার সব মানুষ একত্রিত হলো আমাকে অসুস্থ করতে পারবে না, আবার দুনিয়ার সব মানুষ একত্রিত হলেও আমাকে সুস্থ করতে পারবে না যদি রব আমাকে সুস্থ না করেন। এজন্য সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহ আপনি দয়া মায়া করছেন, আল্লাহ আপনি আমাদেরকে মায়া করে আজকের এই পবিত্র রজনীতে নিসফে মিন শাবান একত্রিত করে দিয়েছেন। ও রব দয়া মায়া করিয়া আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। এই দোয়া করা যায় না ভাই? এজন্য আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করেন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। এই দোয়া আল্লাহর হাবিব রজবের চাঁদ ওঠা থেকে নিয়ে রমজান পর্যন্ত এই দোয়া করতেন। কি করতেন? এই দোয়া করতেন। এজন্য আমরা বেশি বেশি দোয়া করব। ভাইও যদি আমার আপনার হায়াত না থাকে দুনিয়ার কেউ আমাকে রাখতে পারবে? পারবে? কেউ রাখতে পারবে? রাখতে পারবে? কেউ রাখতে পারবে না। আর আল্লাহ যদি রাখে কেউ মারতে পারবে না। এজন্য সর্ব অবস্থা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, বলেন আমিন। আজকের এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রাত, এই রাত অত্যন্ত দামি এক রাত, কি বলেন ঠিক না? আল্লাহু আকবার। কেমন দামি, কেমন দামি? বান্দা 11 মাস, ঈদের পর থেকে নিয়ে এই পর্যন্ত 11টা মাস বান্দা গুনাহের সাথে জড়িত ছিল, কি বলেন ঠিক না? আমাদের দেশের অধিকাংশ মানুষ গুনাহের সাথে জড়িত, আমাদের দেশে অধিকাংশ যুবক গুনাহের সাথে জড়িত, আমাদের দেশে অধিকাংশ নারী গুনাহের সাথে জড়িত, কি বলেন ঠিক না ব্যাঠিক? গুনাহ নাম প্রকার ভেদ বলতে বলতে শেষ হবে, দেখবেন প্রত্যেকটা গুনাহ আমার সমাজে আছে, প্রত্যেকটা গুনাহ আমার ভিতরে আছে, কি বলেন ঠিক না ভাই? এজন্য আল্লাহ তাআলা
বড় মায়া করে বানাইছেন না আমাদেরকে, আল্লাহ তাআলা বড় মুহাব্বত করে বানাইছেন আমাদেরকে। এজন্য আল্লাহ তাআলা কি করেন, তুমি একটু দুনিয়ার দিকে তাকাও না বান্দা, দুনিয়ার দিকে তাকায়া দেখো মাঝে মাঝে বড় বড় কোম্পানি এলো অফার দেয়, অফার ঘোষণা করে যে রমজান মাসে যদি কেউ আমাদের এই কোম্পানি এই জিনিস পণ্য ক্রয় করো তো আমরা এত টাকা ডিসকাউন্ট দেয় না, দেয় না? অফার দেয়। অফার দেওয়ার পরে মানুষ ভিড় জমায়, বেশি বেচা কিনা হয়। কি বলে ঠিক না বা ঠিক? আবার দেখবেন মোবাইলের সিম কোম্পানিও অফার দেয়, এত জিবি এত টাকা, ঠিক না ভাই? মানুষ এটা গ্রহণ করে। ঠিক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে বানাইছেন তো, বড় মুহাব্বত করে বানাইছেন তো রব চায় না তার একটা বান্দাও জাহান্নামে যাক, রব চায় না তার একটা বান্দাও জাহান্নামে যাক, একটা বান্দাও রব থেকে দূরে থাক। এই জন্য রব অফার ঘোষণা করছে, বান্দা শুনো আমিও তোমাদের জন্য বছরে মাঝে মাঝে কিছু অফার ঘোষণা করছি। এই এক অফারের মধ্যে এক রাত হলো নিসফে মিন শাবান। সুবহানাল্লাহ বলবেন না? কেমন কেমন অফার? আজকে রাত বান্দা 11 মাস গুনাহ করছো, 11 মাস আমাকে রব বলে ডাকো নাই, 11 মাস আমাকে সিজদা দাও নাই, 11 মাস আমার হুকুম মানো নাই। আয় না বান্দা, আজকে রাত মাগরিব থেকে নিয়ে সুবহ সাদিক পর্যন্ত একবার যদি খালেস তওবা করে আমাকে রব বলে ডাক দেন তো বাকি 11 মাসের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এবার পারা যায় না? এটা আমার কথা না, খোদ আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আপনি কোন গুনাহগার গুনাহ ক্ষমা চাইবা আমি গুনাহ maaf করে দিব, আপনি কোন অভাবী আজকে চাইবা আমি রিজিক দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করে। কে ঘোষণা করে ভাই? এই অফারটা কিন্তু প্রতি রাত আছে। কি আছে? প্রতি রাত আছে। প্রতি রাতে হিসাব হচ্ছে আপনার এই অফারের প্রতি রাতের হিসাব হচ্ছে শেষ রাতে, কিন্তু শেষ রাত তো আমি উঠতে পারি না। কি বলেন ঠিক না ভাই? শেষ রাত আমি উঠতে পারি না, শেষ রাত আপনি উঠতে পারেন না। এজন্য রব কয় না, শেষ রাত তো খুব অল্প সংখ্যক মানুষ আসে, সবাই তো পায় না। এজন্য আল্লাহ অফার ঘোষণা করছে, কয় না নিসফে মিন শাবানে, মাগরিব থেকে নিয়ে সূর্য ডুবা থেকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত আমার কোন বান্দা যদি আমার দিকে ফিরে আসে, আমার কোন বান্দি যদি আমার দিকে ফিরে আসে তো যা কথা দিলাম আমি আমার বান্দার বান্দির 11 মাসের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দোস্ত একটু চিন্তা করেন, রব কত মায়া করে আমাকে বানাইছেন, জানেন? রব কত মুহাব্বত করে আমাকে বানাইছেন। আল্লাহু আকবার। এ মাসিমপুরের মুসলমান, আমাকে আর আপনাকে বানাইতে আল্লাহ তাআলাকে ফেরেশতা বলতেন আল্লাহ বানানো দরকার নেই, আমরাই তো ইবাদত করতে পারি, আমরাই তো আপনার সিজদা দিতেছি। হ্যাঁ দোস্ত শুনো, মুসলমান শুনো, আমি আপনি কি সিজদা দিই? ফেরেশতা একদল আছে সিজদারত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। একদল আছে রুকু অবস্থায় আছে, একদল আছে কিয়াম অবস্থায় আছে। আল্লাহ তাআলা নিজেই বলেন, জানো 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 জমিনের মধ্যে যত কিছু আছে প্রত্যেকটা পানি আমার তাসবিহ পাঠ করে। হ্যাঁ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যায় বলেন, তোমরা কি জানো নি আল্লাহ তাআলা জমিনের মধ্যে এক এক জিনিসকে, এক এক বস্তুকে এক এক ভাবে আল্লাহর ইবাদতে লাগাই রাখছে। কেমনে কেমনে? গাছ দেখো না দাঁড়ায় রয়েছে, গাছকে আল্লাহ তাআলা কিয়াম অবস্থায় রাখছে। সুবহানাল্লাহ। গাছ কিয়াম অবস্থায় আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। এরপরে দেখো না গরু ছাগল, গরু ছাগল দেখো না, গরু ছাগল গুলা রুকু অবস্থায় আছে, এরা এই অবস্থায় আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। তোমরা দেখো না সাপকে দেখো না, সাপ সিজদারত অবস্থায় আছে, এ কিয়ামত পর্যন্ত সিজদারত অবস্থায় থাকে। আর হতভাগা মানুষ আমরা সিজদা দিই না। কি বলেন ঠিক না ভাই? আমরা সিজদা দিতে চাই না, আমার মন চায় না। দোস্ত দুনিয়ার মানুষের নুন খাইলে গুণ গাওয়া লাগে। কি বলেন ঠিক না? ও নোয়াখালীর মানুষ, দুনিয়ার মানুষের নুন খাইলে গুণ গাওয়া লাগে, গুণ না গাইলে সে আর কিছু দিতে চায় না। আর এত মুহাব্বতের মাওলা, যে মাওলা আমার 3.5 হাত বডির মধ্যে আমাকে সুন্দর করে রব বানাইছেন, একটু কি তাকায়া দেখেন না আমার পাশের বাড়ির কত মানুষের হাত নেই, আমার তো হাত আছে।
কথা কয় না, কি বলেন ঠিক না ভাই? আছে না নাই? কত মানুষের হাত নাই, আমার হাত আছে। কত মানুষের জবানে কথা বলতে পারে না। যুবক শোনো, পর্দার অন্তরালে মায়েরা শোনো, কত মানুষের জবানে কথা বলতে পারে না, তার মনের ভাব সে কোনোদিন প্রকাশ করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা কত মুহাব্বত করে বলেন, বান্দা তোর তো আমি সুস্থ রাখছি, তোর জবানে তুই কত সুন্দর করে মনের ভাষা প্রকাশ করতে পারো, কিন্তু ওই বান্দার দিকে তাকাস না, সে তো বলতে পারে না। কি বলেন ঠিক না ভাই? আল্লাহ তাআলা আবার নিজেই বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা আমি কিন্তু দুইটা চোখ দিই নাই, তাকায়া দেখ তোর আশেপাশে বহু লোক আছে যার চোখ নাই, সে আল্লাহর সুন্দর দুনিয়া দেখতে পায় না। যুবক, যদি তোর চোখ না থাকতো কেউ তোকে দাম দিত না, যদি তোর হাত না থাকতো কেউ তোকে মূল্যায়ন করতো না, যদি তোর চেহারা সুন্দর না হইতো কেউ তোকে মহাব্বত করতো না। কি বলেন ঠিক না ভাই? আল্লাহু আকবার। আল্লাহ কয়, জানোস নি বান্দা, তোর এই চেহারাটা তো আমি আল্লাহ কত মায়া করে বানাইছি, জানোস নি? আল্লাহ তাআলা নিজেই কসম করে বলেন, ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব বলেন, বান্দা শুনো, আমি আল্লাহ তাআলা তিনটা জিনিসের কসম খায়া বলি। কোন জামানায় শুনছেন? যেই জামানার মধ্যে কম্পিউটার ছিল না, স্যাটেলাইট ছিল না, ইন্টারনেট বলতে কিছু ছিল না, ওই জামানার মধ্যে, যেই জামানায় মক্কা থেকে মদিনার মধ্যে খবর যাইতে 3 দিন সময় লাগতো, ওই জামানায় আল্লাহ তাআলা তিনটা কসম খায়া বলতে আছে, বান্দা তোরে আমি সর্বোত্তম আকৃতি দিয়া বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলে, বান্দা তোরে সর্বোত্তম আকৃতি দিয়া বানাইছি, কেন জানোস নি? তোর এই দামি কবরটা দিয়া আমাকে সিজদা দিবি, তোর এই জবানটা দিয়া দিয়ে আমি রবকে ডাক দিবে আল্লাহ বলে, কিন্তু না, কখনোই তো ডাকলাম না, কখনোই তো আমার আল্লাহকে আমি আল্লাহ বলে ডাকলাম না। যেই মাওলা এত কিছু দিল রে দোস্ত, ওই মাওলাকে একদিনও তো সিজদা দিতে মন চায় না, ওই মাওলাকে একদিনও তো আল্লাহ বলে ডাকতে মন চায় না। দুনিয়ার মানুষকে তো কত রকমের ডাকি। কি বলে ঠিক না ভাই? এজন্য আজকে রাতটা অত্যন্ত গনিমতের রাত। মুসলমান সবাই যদি আগামী অতীতের জন্য আমরা সবাই তওবা ইস্তেগফার করে ফিরে আসি। আমরা যদি বলি না রব, আজকে আপনি যেহেতু আবার ঘোষণা করছেন মাফ করেই দিবেন, আপনি আজকে মাফ করবেন ঘোষণা করছেন, তা আমরা ফিরে আসলাম। আজকে খালেস তাওবা যদি করতে পারি, তাওবা করে যদি এখান থেকে যাইতে পারি, কসম আমার রব আমাকে আপনাকে নিষ্পাপ বানায়া দিবে। শুধু কি তাই? আল্লাহর হাবিব বলে, আত-তাইবু মিন যামবি কামা লা যামবা লা। আমার উম্মত শুনো, কেমন নিষ্পাপ বানাইবে জানো? মায়ের পেট থেকে সন্তান হইলে যেই রকম কোনো গুনাহ থাকে না, কাসরা থাকে না, গুনাহ করার কোনো ক্ষমতা থাকে না, আমার কোনো উম্মত যদি আল্লাহর দিকে ফিরে এসে তাওবা ইস্তেগফার করে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রব আমি গুনাহ করছি, শুধু আমি জানি, আর আপনি জানেন, আর কেউ জানে না। কি বলে ঠিক না? আমি গুনাহ করছি, আমি জানি, আর কে জানে? আল্লাহ জানে। দোস্ত, আল্লাহ যদি আমার আপনার গুনাহ প্রকাশ করতেন তো জমিনে আমি আপনি থাকতে পারতাম না। কি বলো ঠিক না? ঠিক। এজন্য ভাইয়েরা তাওবা ইস্তেগফার কর। কেমন আল্লাহ তাআলা পবিত্র বানাবে? কত পবিত্র বানাবে? ওই সন্তান যেরকম পবিত্র, তোমাকে আল্লাহ এইভাবে পবিত্র বানায়া ঘরে ফিরে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আজকে রাতটা অত্যন্ত দামি রাত ভাই। এই রাত আছে নাই, কি আছে নাই, এটা বুঝাইতে বুঝাইতে তো সময় শেষ। ইবাদত সবে করবো, ঠিক নি ভাই? এই রাত আছে নাই, এটা বুঝাইতে বুঝাইতে উম্মতের মধ্যে সময় শেষ, কিন্তু ইবাদত করার মতো মানুষ পাওয়া যায় না। আবার আমরা এটাকে রসম বানাইয়া ফেলাইছি। কি? হালুয়া রুটি খাইতে হবে, ঘুমাইতে হবে, এইটুকু শেষ। আবার আমার অনেক ভাইরা আছে ফজর নামাজ ছাড়াই যায়, ঘুমাই দেয়। কি হয়েছে না? আছে না ভাই? কি হবে? কয় রাতের নফল ইবাদত দিলে 1 ওয়াক্ত ফজরের সমান হবে, 1 রাকাত ফজরের সমান হবে ভাই? বলা যায়? হবে? হবে না। এজন্য ভাইয়েরা, শরীরে যতক্ষণ আপনার কুলাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে অপার পায়া যেরকম মানুষ ভিড় জমায়, আজকে রাত্রে ঘুমটা কোরবানি দিয়ে হলেও আমরা যতক্ষণ পারি আল্লাহ তাআলার ইবাদত করব, একা একই কান্নাকাটি করব, একা একই আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে, একা একই ইবাদত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তাসবিহ তাহলিল পাঠ করতে হবে। যদি করতে পারেন তো আল্লাহ তাআলা ফজরের আগ দিয়ে আপনাকে আমাকে মাসুম বানায়া ঘরে ফিরে দিবেন। সুবহানাল্লাহ।
কি বলেন ঠিক না? আল্লাহু আকবার। এজন্য ভাইরা আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এ দুনিয়ার মুমিন বান্দার বান্দিরা শুনিয়া রাখো, তোমরা আমার বান্দা, তোমরা আমার গোলাম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা, আল্লাহ তাআলা কত মুহাব্বতের ভাষায় আমাকে আপনাকে ডাক দিতেন। হে যুবক, তোমাকে আমার মাওলাই কত সুন্দর করে ডাক দিতেন। দুনিয়া দিকে তাকায়া দেখো, সন্তান যখন অন্যায় করে বাপ ঘর থেকে বাইর করিয়া দেয়, মা ঘরে জায়গা দেয় না। বাবা বলে তুই আমার সন্তান না, তুই আমার সন্তান নামের কলঙ্ক। কিন্তু আমার মাওলাই বলে ইয়া ইবাদি, হে আমার গুনাহগার গোলাম, আজকে রাত্রে যদি আমার দিকে ফিরে আসতে পারো, ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। এ যুবক, একটু মনে বুঝাইয়া দেখ যুবক, দুনিয়ার মানুষের সাথে অন্যায় করলে কেউ মানিয়া নেয় না। নেতার সাথে অন্যায় করলে নেতা দল থেকে বহিষ্কার করিয়া দেয়। আর নেতা তার জীবন নিয়ে পলায়ন করিয়া চলিয়া যায়। আর আমার মাওলায় ডাক দিয়ে বলে ইয়া ইবাদি, হে আমার গোলাম, হে আমার গুনাহগার বান্দা। আরে আমার মাওলাই কত মুহাব্বত করিয়া বলে আমার গুনাহগার বান্দা, আমার গুনাহগার বান্দা, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। বান্দারে, আমার থেকে নৈরাশ হইও না। তুমি গুনাহ করিয়া ফলাইছো, তোমার বাবাই জানে না, আমি মাওলাই ঠিক জানি রে বান্দা। আরে তোমার কি কি গুনাহ করছো দুনিয়া কেউ জানে না। এ যুবক বাবারা, বলতার অন্তরে মা বোনেরা, এ আমার মুরব্বী বাবারা, মনে একটু বুঝাইয়া দেখো, এরে মন, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই। আরে আমি গুনাহ যদি আমার এলাকার মানুষ জানত, আল্লাহু আকবার, বাবা গুনাহ ক্ষমা যদি ছেলে জানত, ছেলে কোনদিন বাবাকে বাবা বলিয়া ডাকতো না। মেয়ের গুনাহ খবর যদি মা জানত, কোনদিন মেয়ে বলে পরিচয় দিত না। আল্লাহু আকবার, মায়ের গুনাহ খবর যদি মেয়ে জানত, আল্লাহ কোনদিন মা বলিয়া পরিচয় দিত না। বন্ধু গুনাহ খবর যদি বন্ধু জানত, আল্লাহু আকবার, বন্ধু বন্ধুর সাথে আর বন্ধুত্ব রাখতো না। কিন্তু আমার মাওলা যে কত মায়ের মাওলা, আমার মাওলা যে কত দয়ার মাওলা। যুবক, আমার মাওলা তোর গুনাহগুলোকে গোপন রাখিয়া দিছে। আমার মাওলা তোর গুনাহগুলোকে কাউকে জানায় নাই। আরে যুবক, তুই একটু তোর দিকে তাকায়া চিন্তা কর, তোর মোবাইল ফোনটা যদি তোর বন্ধুর হাতে দেওয়া হয় রে যুবক, আল্লাহু আকবার, মোবাইলের ভিতরে যে কত অশ্লীল গুনাহ পাওয়া যাবে। আল্লাহ, এই গুনাহ দুনিয়ার মানুষ দেখলে কেউ তোর সাথে সম্পর্ক রাখবে না। কিন্তু রে যুবক, একবারও কি তাকায়া দেখছ গভীর রাত্রে যখন সবাই ঘুমায়া গেল, তুই ঘুমায়া যাস নাই, ফোনের ভিতরে ঢুকিয়া ঢুকিয়া আল্লাহ কত গুনাহ করলি। আমার মাওলায় তাকায়া রইছে। এ যুবক, কেউ দেখে নাই, আমার মাওলায় দেখছে। তোর অন্তরে কেমন কল্পনা জল্পনা, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার মাওলা তোর দিলের খবরও তাকায়া তাকায়া দেখছে। এ যুবক, আমার মাওলায় তখনো বেজার হয় নাই। আমার মাওলায় বারবার বলে বাবিরু ইলাল্লাহ, আমার বান্দা আমার দিকে আয়, আমার দিকে আয়। আল্লাহ, যুবক, যখন সবাই ঘুমায়া যায়, প্রতিদিন রাত্রে আমার মাওলায় আসিয়া তোর আমার নাম ধরিয়া ধরিয়া ডাকে। এ আমার মা বলে আমার আপনার নাম ধরিয়া ডাকায় আর বলে আব্দুল করিম আয় আয় আয়, আমার দরবার নৈরাজের দরবার না। এ আমার ভাইরা,
চেয়ারম্যানের কাছে রাত্রের 12টার পরে গেলে আর পাওয়া যায় না, মেম্বার সাহেবকে পাওয়া যায় না, এসপি সাহেব পিসি সাহেবকে পাওয়া যায় না। আল্লাহ নির্দিষ্ট টাইমের বাইরে গেলে সময় দেয় না। আর আমার মাওলাই ডাক দিয়ে বলে, বান্দারে তোরে যে আমি কত মায়া করিয়া বানাইছি জানিস নে? আল্লাহ আমার তো ছেলে নাই মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি মাওলা কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আরে আমার তো ছেলে নাই মেয়ে নাই, আমি মাওলাই যে তোদেরকে কত মায়া করিয়া বানাইলাম, যুবক করে বানায় আমার মাওলাই ক্ষান্ত করে নাই। তুমি আমি যখন মায়ের গর্ভে আসছি, আল্লাহু আকবার, তোমার আমার কি খাওয়া লাগবে ওই খাওয়া আমার মাওলাই ব্যবস্থা করছে। তুমি আমি দুনিয়াতে আসার পরে আল্লাহু আকবার যুবকরে জবান দিয়ে বলতে পারি না মা ক্ষুধা লাগছে, আমার ভাইরা জবান দিয়ে বলতে পারি না ঠান্ডা লাগছে, জবান দিয়ে বলতে পারি না গরম লাগছে। আমার মাওলায় তো জবানে এমন ভাষা দিয়া দিছে, তুই যখন ওয়া করিয়া গান দিয়া উঠছ, আল্লাহ মায় বুঝিয়া গেছে তোমার খাওয়ার প্রয়োজন। আল্লাহ আমার মাওলায় কেমন খাওয়ার ব্যবস্থা করছে রে যুবক, তাকাইয়া দেখ। তোর মায়ের বুকের মধ্যে এমন খাওয়ার ব্যবস্থা করছে, এমন দুধের ব্যবস্থা করছে, দুধ বেশি ঠান্ডা না, তোর ঠান্ডা লাগিয়া যাবে, এত গরম না জিহ্বা পুড়িয়া যাবে, এত পাতলাও না তোর পেট ভরবে না, এত ঘন না তোমার আমার পেট নষ্ট হয়ে যাবে। এত মজার এত সুন্দর খাওয়াতে মাওলা বানাইলো। এরা যুবক ওই মাওলাকে কি সেজদা দিতে মন চাই না? আমার মাওলাকে কি একবার আল্লাহ বলে ডাকতে মন চায় না রে যুবক? আরে যুবক তাকায়া কি দেখোস না আল্লাহু আকবার, তোর আশেপাশে কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এ যুবক তাকায়া দেখ, তোর সমবয়সী কত মানুষ নেই। আল্লাহ আমার মা বোনেরা তাকায়া দেখেন, আর আপনার আশেপাশে কত মহিলারা ছিল, আজকে তারা আর নাই। ও বৃদ্ধ বাবা আমার, আপনার বয়সে কত সমপাটি অন্ধকার কবরে চলিয়া গেল। আমার মাওলাই যে মায়া করিয়া তোমাকে আমাকে রাখছে, আমার মাওলাই বলিয়া ইবাদি আলা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা নৈরাশ হইও না, নৈরাশ হইও না, আমার দরবারে বেরিয়ে আসো, প্রতিবার গুনাহ করিয়াই ফেলাইছি। আজকে রাত্রে যদি আসিয়া চোখের পানি ছাড়িয়া দিয়া বলো, মাবুদ আমি এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, ও মাওলার গুনাহ করব না, আর গুনাহ করব না রে মাওলার গুনাহ করব না। ও মাওলা দুনিয়াতে যতদিন থাকবো রে মালিক, আপনার হুকুম মতো চলবো, নবীর তরিকা মতো চলবো, হালালকে হালাল জানিয়া চলবো, হারামকে হারাম জানিয়া চলবো। আমি আর সুদ ঘুষ খাইব না, আল্লাহ অপরের ক্ষতি করব না, আল্লাহু আকবার মা বাবার নাফরমানি করব না, আমি আর গুনাহ কোনো কাজে যাইব না রে মাওলা। আমার মাওলা তখন ডাক দিয়া বলে, বান্দা শুন শুন শুন, তোর চোখের পানি নাকে ডোবায় আসার আগে আগে আমি মাওলাই তোমাকে মাফ করিয়া দিবা। এই জন্য ভাইরা হাতে ধরছি, পায়ে ধরছি, আজকের রাতটা অত্যন্ত দামি রাত্রে ভাইরা। আমার মাওলাই বলে, বান্দা তওবা কর, খালিস ভাবে তওবা কর, আত্তাইবু মিন যামবিকা মাল্লা যামবা লাহু। আল্লাহ আমার মাওলা তোমাকে আমাকে নিষ্পাপ বানায়া দিবে। শুধু তাই না, আল্লাহ তাআলা নিজে হাদিসে কুদসিতে বলে, ফাআনা হাবিবুহুম, আমি আমার বান্দারে ভালোবাসতে শুরু করি। এ যুবক ভাইরা, চোখটা বন্ধ করে একটু মনে বোঝায়, মান এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, এই গুনাহ নিয়ে যদি
থেকে বিদায় হয়ে যায়। আল্লাহু আকবার। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তো সবাই আমার পর হয়ে যাবে, কেউ আর আমার আপন থাকবে না। আজকে যাদেরকে আপন আপন বলিলে মান, কেউ তো তোমার আমার আপন হবে না। ও যুবক, মনে বুঝাস না রে মন। হায় রে, কত যুবক তো চলিয়া গেল, আজকে কেউ গুরুস্থানে গিয়া খবর নেয় না। এ আমার মায়েরা, মনে বুঝার রে মন। এই ঘরের মধ্যে আমার শাশুড়ি ছিল, আজকে আর নাই। কেউ আমার শাশুড়ি খবর নেয় না। একদিন তো আমি চলে যাবার, কেউ আমার খবর নিবে না। এ যুবক, কোন যৌবনে বাহাদুরি করি আমার মাওলাকে ভুলিয়া গেছ? কোন সৌন্দর্যের বাহাদুরি করি আমার মাওলাকে ভুলিয়া গেছ? এ যুবক, তুমি কি তোমার আব্বার দিকে তাকায়া দেখো না? তোমার আব্বাও একদিন তোমার মতো যুবক ছিল। আর কত মানুষ তোমার আব্বার জন্য পাগল ছিল। उसने सूरत चंद रोजा करबना हो जाएगा, उसने सूरत चंद रोजा करबना हो जाएगा। ये तुम्हारा ना तो एक दिन खाक में मिल जाएगा। চামড়াগুলো হাড্ডির সঙ্গে লাগিয়া গেছে, এখন আর কেউ মোহাব্বত করে না। এখন আর কেউ আগের মতো সুন্দর করে ডাকেও না যুবক। এখন সবাই বোঝা মনে করে যুবক, একটা দিন তো এমন হবে তোরও হাড্ডির সঙ্গে চামড়া লাগিয়া যাবে। শুধু তাই না যুবক, তাকায়া দেখ, তো চাইতো কত সৌন্দর্যওয়ালা মাটির নিচে ঘুমায়া রইছে। তো চাইতে কত সুকান্দার অধিকারী মাটির নিচে ঘুমায়া রইছে। আল্লাহ, তাদের কবরের মধ্যে কত সাপ বিচ্ছু খায়, পোকামাকড়ে খায়। ওই পোকামাকড় দৌড়ানো ক্ষমতা আর নেই। তু দেওয়াঙ্গার গাছ দেই আজ মালে মা, তু দেওয়াঙ্গার গাছ দেই আজ মালে মা। ইজামা কাপল শুধু আজ হালে মা। যুবক, মন চায় না মাওলাকে সেজদা দিতে। যুবক, কোন বন্ধুর প্রেমে পড়ছা, কোন বান্ধবীর প্রেমে পড়ছা, কোন দুনিয়ার মোহাব্বতে পড়ছা রে বাবা? এই দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যাবে রে বাবা। দুনিয়া স্বপ্নে এক জিন্দিগি, এই জিন্দিগির শুরু আছে, শেষ আছে রে বাবা। আল্লাহু আকবার। রাতের বেলায় কত সুন্দর স্বপ্ন দেখলাম। আল্লাহ, ঘুম যখন ভাঙছে আর স্বপ্ন নাই। তোমার আমার চক্ষু বন্ধ হয়ে গেলে এই দুনিয়া তোমার আমার পার হয়ে যাবে রে বাবা। এ আমার মা বোনেরা, এ আমার যুবক ভাইয়েরা, আমার বিদ্যা বাবাদেরা, একটু মনে বুঝের মন, যদি আমি মরিয়া যাই আজকে রাত্রে, আমাকে আর আমার ঘরে কেউ জায়গা দিবে না। আমার বন্ধুরা সবাইকে ডাক দিবে, কই আমার বাবাকে দাফন করার জন্য আসো। কেউ এখন আর আমাকে আপনাকে ঘরের মধ্যে জায়গা দেয় না। শুধু তাই না গো বাবা, তাকায়া দেখেন, আমার টাকার কিনা খাট, আমার টাকার কিনা বাড়ি, ওই দামি খাটটা থেকে নামায়া ঠান্ডা মাটির মধ্যে শোয়া রাখবে। কেউ তোমাকে আমাকে আর মোহাব্বত করবে না। এই জন্য বাবারে, মনে বুঝে রে মন, যদি আমি আমার কবরে চলিয়াই যাই, আমার ওই কবরে একা একা আমাকে থাকতে হবে। ওই কবরে বাদি নাই, সাথী নাই। এত আপন আপন যাদেরকে বলি, কেউ আমার সঙ্গে আমার কবরে যাবে না। আর এত মোহাব্বতের স্ত্রী, যে স্ত্রী আমাকে ছাড়া একবেলা খাওয়া খাইতো না, আমাকে ছাড়া ঘুমাইতো না, ওই স্ত্রী আমার সঙ্গে আমার কবরে যাবে না। যে সন্তানদেরকে মানুষ করতে গিয়া আল্লাহু আকবার, বৃষ্টিকে বৃষ্টি বললাম না, রোদকে রোদ বললাম না, সুদকে সুদ বলি নাই, ঘুষকে ঘুষ বলি নাই, হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, অন্য জায়গা ঠকাইয়া নিজের জায়গা বাড়াইতে চিন্তা করি নাই।
ওই মোহাব্বতের সন্তান আমার সঙ্গে একটা ঘন্টার জন্য কবরে যাইবে না। আমার কবরে আমার মাওলা ছাড়া আমার আপনার কেউ হবে না। বাবারে, এজন্য মনে ভিতরে মন, আজকে যেহেতু আমি এই রাতটা পাইয়াই গেলাম, এই বরকতময় রাত যেহেতু পাইয়াই গেলাম রে মন, আসলে যাদেরকে আপন আপন বলছি তারা তো কেউ আমার আপন না। আমার আপন আপনি, আপনাকে তো ভুলিয়া গেলাম। এই জন্য কোন এক কবি ডাক দিয়া বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি, ও মুসাফির বন্ধ কাঠুরি বহু দূরে ঠিকানা, আজবি জানা কলবি জানা কবর আখের ঠিকানা। এ বাবা, ওই কবর ছাড়া আমার আপনার জায়গা নাই। এবার একটু মনে বুঝরে মান, এই অন্ধকার কবরে যখন আমাকে রাখিয়া আসবে আল্লাহ, এখন আস্তে আস্তে বাস দেওয়া শুরু হয়ে যাবে। শুধু বাস না, আস্তে আস্তে কলবত দিয়া সবাই চাপা মাটি দিয়া দিবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদ ভয়ঙ্কর জায়গা কবর থেকে আর দেখি নাই। এই জন্য সাহাবায়ে কেরাম কবর দেখলে চিল্লায়া চিল্লায়া কাঁদতেন। এ আমার ভাইরা, সাহাবায়ে কেরাম কবরের ভয়ে চিৎকার করিয়া করিয়া কাঁদতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব যখন মুর্দের নববীতে কবরের বয়ান করতেন, জাহান্নামের বয়ান করতেন, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম এমন জোরে কান্না করতেন মনে হয় যেন জাহান্নাম দেখতে আছে, কবরের আযাব দেখতে আছে। রে বাবা, এ যুবক, আজকে তোমার ভিতর আমার ভিতর ভয় নাই। আল্লাহ একা একা অন্ধকার রুমে থাকতে পারো না, ওই অন্ধকার কবরে একা একা কেমনে থাকবা? আল্লাহ ডাইনে তাকাইলো দেখবা মাটি, ডাইনে তাকাইলো মাটি, বামে তাকাইলো মাটি, উপরেতে চাপা মাটি, বাইকা যাওয়ার রাস্তা নাই। এ যুবক, এখন দিস না ভাই, ডাকবা আল্লাহ আল্লাহ। আমার মাওলায় ডাক দিয়া বলবে, ফেরেশতা, এই নাফরমানকে দুনিয়াতে আমি কত আমার নিয়ামত খাওয়াইছিলাম। এই নাফরমান দুনিয়াতে আমার সূর্যের আলো, আমার চাঁদের আলো, আমার দেওয়া আলো, আমার দেওয়া বাতাস ভোগ করিয়া, আর এই নাফরমানকে আমি কত নিয়ামত খাওয়াইছিলাম, কত ঠান্ডা পানি খাওয়াইছিলাম, কত ফলমূল খাওয়াইছিলাম। এই নাফরমান আমার সব নিয়ামত ভোগ করিয়া নাফরমান জমিনের মধ্যে আমাকে সিজদা দেয় নাই, আরে আমার নবীর হুকুম মতে চলে নাই। আজকে আমি এই নাফরমানের ডাকে সাড়া দিব না। ও ফেরেশতা, এই নাফরমান আমার শত্রু, আমার নবীর শত্রু। আল্লাহু আকবার, এই নাফরমানকে এমন দূরে চাপ মারো, এ আমার যুবক ভাইরা কবরের মাটি এমন দূরে চাপ মারবে, চাপে চাটে এক পাথরের হাড্ডি অপর পাথরে লাগায় ফেলাইবে। আল্লাহ সহ্য করতে পারবা না। শুধু তাই না, আল্লাহর হাবিব বলে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, নাফরমানের কবরের মধ্যে সাপ বিচ্ছু ঢুকায়া দেয়। আল্লাহর হাবিব বলে, এমন সাপ কবরের মধ্যে আসবে যেই সাপের ডানা জমিনের মধ্যে পড়লে জমিনটা তামার মতো হয়ে যাইত, এই জমিনের মধ্যে কোনো ফসল হইত না। এ যুবক, সহ্য করতে পারবি না। আল্লাহ সহ্য করতে না পারিয়া বলবে, মাওলা মউত দাও, মউত দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। হে বান্দা, আজকে বাঁচার মতো বাঁচবিও না, মরার মতো মরবিও না।
এইভাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। তোমাকে এবার একটু মনে বুঝায় মান, আমার বন্ধু আমার সাথে কবরে যাবে না। আর যে বান্ধবীর জন্য এত পাগল, আমি মরিয়া গেল ওই বান্ধবী আমাকে ভুলিয়া যাবে। যেই বন্ধুর জন্য আমি চেষ্টা দিলাম না, আমি চলিয়া গেল ওই বন্ধু আমাকে ভুলিয়া যাবে। যেই সংসার করি আমি আল্লাহু আকবার, আল্লাহর হুকুম মানলাম না, নবীর তরিকা মতে চললাম না, আমি মরিয়া গেল ওই সংসার থাকিয়া যাবে, আমাকে অন্ধকার গোরস্থানে রাখিয়া আসবে। এরে মন আর না, আজ থেকে আমি আমার মাওলার হুকুম মতে চলবা। এই সংসার কেউ আমার আপন না। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, নিচতলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। দু চারটা দিন কেঁদে দু চারটা দিন কেঁদে রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনেরই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা। দুদিনেরই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা। সবাই জন বিদা যাবে, সবাই জন বিদা যাবে। শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। এই আমার ভাইরা, আমার যুবক বন্ধুরা, মনটারে একটু বুঝের মন, আমার কবরে আমি যাব। আজকে আমি আমার মাওলা দরবারে এমন ভাবে তওবা করব, আজ জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। আজ জিন্দেগিতে নামাজ ছাড়ব না, আল্লাহু আকবার রোজা ছাড়ব না। এ যুবক, দুনিয়ার আল্লাহু আকবার গরম সহ্য হয় না, কবরে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? আল্লাহ, দুনিয়ার আগুন চামড়ায় লাগলে চামড়া পুড়িয়া যায়। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন তোমার আমার কলিজার মধ্যে যে লাগায়া দিবে, ওই ভিতরের রাস্তা দিয়া সব জ্বালায়া পোড়ায়া জুব জুব করি বাইর করিয়া ফালাইবে রে যুবক, সহ্য করতে পারবা না।
এ আমার মাঝিমপুরের যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, হাতও ধরছি পায়েও ধরছি। বাবারে তুমি যদি বলো হুজুর আপনি আমার হাতে ধরে পায়ে ধরলে আমি আর গুনাহ করব না, বাবারে একবার না 100 বার তোমার হাতে ধরতে রাজি আছি, একবার না 100 বার তোমার পায়ে ধরতে রাজি আছি। এরপরও গুনাহগারের কাছে যাও না। তুমি বলতে পারো হুজুর আমার কবরে আমি যাব, আমার হিসাব আমি দিব। আল্লাহ আপনি কেন আমার হাতে ধরে পায়ে ধরতেছেন হুজুর? বাবা তুমি কি যদি মানুষ হয়ে থাকো, তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন রে বাবা। তোমার সামনে যদি কোনো ছোট বাচ্চা নদীর পাশে পুকুরের পাশে পানি নিয়ে খেলা করে, তুমি যদি মানুষ হয়ে থাকো রে বাবা, ওই বাচ্চাকে হাতে ধরিয়া টান দিয়া নিয়ে আসবা। ওই বাচ্চা তোমাকে কামড় দিবে, চুল ধরিয়া টান দিবে। আল্লাহ তুমি বাচ্চাকে ছাড়িয়া দিবা না, তুমি ডাক দিয়া বলবা বাচ্চা পানির সাথে খেলতে খেলতে যে মজা পাইছ, এই খেলতে 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 যদি পানির মধ্যে পড়িয়া যাও আর কোনোদিন উঠবা না। তুমি তাকে ধরিয়া নিয়া তার মা বাবার কাছে নিয়া বুঝাইয়া দিবা, দেখছেন নি আপনার ছেলে পানি নিয়ে খেলতে আছে, যদি পুকুরের মধ্যে পড়িয়া যার কোনোদিনই বাচ্চা ফিরে আসবে না। বাবারে আমরা কোরআন হাদিস অনুযায়ী দেখতে আছে আল্লাহু আকবার, তোমরা নাচ গানে মজা পাইয়া, জেনা ব্যভিচারে মজা পাইয়া, গুনাহ কাজে মজা পাইয়া, সুদ ঘুষে মজা পাইয়া, হারাম